এই দিকটা আসলে আমাদের জন্য একটা অত্যন্ত স্মরণীয় দিক। এটা এই যে 5ই আগস্ট, এটা যদি আমরা চিন্তা করি আসলে এটা আমাদের মানে অনেকটা বিভীষিকাময় অবস্থা হয়ে যায়। যখন পারবীয় হাসপাতালে এই যে 16 জুলাই থেকে রুগী আসা শুরু করে, 16 জুলাই, 17 জুলাই, 18 জুলাই, এভাবে প্রতিদিন রুগী আসতে থাকে। এবং যারা আমাদের বিশেষ করে ইমার্জেন্সিতে যারা থাকে, ওরা আমাদেরকে ফোন করতে থাকে, এত রুগী মানে এত চাপ, প্রচণ্ড চাপ। একদিকে রুগীর চাপ, আরেকদিকে হচ্ছে প্রশাসনিক চাপ, আরেকদিকে হচ্ছে স্বৈরাচারের চাপ। এই 3 চাপে ওরা ইমার্জেন্সিতে আসলে কর্তব্য পালন করা ওদের পক্ষে অত্যন্ত দূর হয়ে যায়। একজন রুগী, আমরা যারা চিকিৎসক, আমাদের একটা এই যে আমরা একটা আপনাকে শপথ দিতে হয়। এটা এই শপথের মধ্যে একটা লেখা থাকে, আপনি চাষি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে কোনো রেস থাকবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো জাত থাকবে না, কোনো পার্টি কোয়ালিটিস থাকবে না। আপনাকে এই ওধে আমরা সবাই ওধ নিয়ে এখানে আমরা চিকিৎসা মেলে জড়িত। কিন্তু এই যে একজন রুগীকে সে যেই জন্মের হোক, যে জাতের হোক, তাকে চিকিৎসা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই রোগী পর্যন্ত আমরা চিকিৎসা দিতে আমাদের অনেক কষ্ট হয়েছে এবং আমরা চিকিৎসা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে গেছিল। আমরা মনে করে এই ছেলেটাকে আছে এখানে, তাকে সে 7 তলায় সম্ভবত ভর্তি হয়, 7 তলায় বদর্ভ কেবিনে। তাকে অনেকবার অপারেশন করা হয়, তার চেস্টের মধ্যে অনেকগুলা বুলেট বিদ্ধ হয়। তাকে যখন আমরা তাকে নিয়ে যাওয়ার জন্য পুলিশ চলে আসে, তাকে আমরা কেবিন থেকে নিয়ে যাই উডি থেকে এই রুম দিকে কোনায় কানায় করে অনেকক্ষণ পরে পুলিশের সাথে অনেক দেন দরবার করে তাকে আমরা তার চিকিৎসা দিতে হয়। দুটা বুলেট আর ফুসফুসের পিছন দিয়ে ঢুকে ঈশ্বরের যে গবেষণার সামনে জায়গা রয়েছে।